মকর রাশি সেপ্টেম্বর 2025 রাশিফল। মকর রাশিফল সেপ্টেম্বর 2025 অনেক কিছুই মহা পরিবর্তন ঘটতে চলেছে মকর রাশির মানুষদের কাছেতে সেপ্টেম্বর 2025-এ। চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির মানুষদের নবগ্রহের গোচর অবস্থার পরিবর্তনের ফলেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসাতে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। আমরা সব বিষয় নিয়ে এখানে বিস্তারিত জেনে নেব। তার সাথে সাথে আমরা জেনে নেব যে নক্ষত্রফল অনুযায়ী এই সকল বিষয়তে কি কি বিশেষ পরিবর্তন হওয়া সম্ভব হবে সেপ্টেম্বর মাসেতে। প্রথমেই দেখব যে স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশি মানুষদের সেপ্টেম্বর মাসেতে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে সারাটি মাস কম বেশি কিছু না কিছু খেয়াল রাখতে হবে অতি অবশ্যই, কারণ বুধ গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে। 14ই সেপ্টেম্বর পর্যন্ত বুধ গ্রহের এই গোচর অবস্থান স্কিন রিলেটেড সমস্যা অনেকটাই কিন্তু বৃদ্ধি করতেও লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে মকর রাশির মানুষদের। তেমনি রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবে 15ই সেপ্টেম্বর থেকে গোচর অবস্থান করবে। তাই সেই সময় থেকে নিজের খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে খেয়াল রেখে চলা উচিত হবে। নক্ষত্র ফল অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা সেপ্টেম্বর মাসেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো আগের রোগ সমস্যার সমাধানের জন্য সঠিক কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্রে মানুষদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এবং ডায়াবেটিক সংক্রান্ত সমস্যাতে যারা জর্জরিত আছে সেই সকল মানুষদের খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে সারাটি মাস। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখা যায় সেই সম্পর্কিত ব্যাপারেতে সঠিক কোনো পদক্ষেপ এই মাসে গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মকর রাশির মানুষদের সেপ্টেম্বর মাসেতে। শিক্ষার্থীদের কাছে সেপ্টেম্বর মাসে যথেষ্টই দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবে গোচর দৃষ্টিও করছে। অতএব শিক্ষার্থীদের কাছেতে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বড় কোনো সুযোগ বা অ্যাডমিশন গ্রহণ করবার জন্য সুযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র 14ই সেপ্টেম্বর পর্যন্ত আমি কিন্তু বলবো না, কারণ 15ই সেপ্টেম্বর থেকে রাশির নবম ভাবে বুধ গ্রহ উচ্চস্থ গোচর অবস্থান করবে। নবম ভাব থেকে আমরা উচ্চ শিক্ষাকে বিচার করে থাকি। বুধ গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে উচ্চ শিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত কিছু সুযোগ বা সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব। কর্মমুখী শিক্ষার সাথে যে সকল শিক্ষার্থীরা যুক্ত হতে চাইছে অথবা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে যে সকল শিক্ষার্থীরা কোনো ধরনের অংশগ্রহণ করতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে 13ই সেপ্টেম্বর থেকে বেশ খানিকটা কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে। যেহেতু রাশির চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবে কিন্তু গোচর দৃষ্টিও করছে। এছাড়াও রাশির নবম ভাবেতে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে 17ই সেপ্টেম্বর থেকে। তাই শিক্ষার্থীদের কাছেতে যথেষ্ট গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে সারাটি মাস। নক্ষত্র ফল অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সেপ্টেম্বর মাসেতে মকর রাশির মানুষদের কাছেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো দুর্দান্তভাবে বেশ কিছু সুযোগ শিক্ষার্থীদের কাছেতে অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব এবং উচ্চশিক্ষা বা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো 15ই সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার ব্যাপারেতে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। মাসের বাকি সময়গুলি যথেষ্টই কিন্তু দুর্দান্ত হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো সেপ্টেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত সুযোগ সব বিষয়তে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের এই ভিডিওটি আশা করব যথেষ্টই গুরুত্বপূর্ণ, অনেক কিছু তথ্য পাচ্ছ এবং
তারা এই ভিডিওটি ভালোভাবেই দেখছো এবং ভালো লাগছে। যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছ, তাহলে আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি অতি অবশ্যই লাইক করবে, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলেতে নতুন, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। ভক্তি ভরে মন থেকে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সেতে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই স্বপ্ন তোমাদের অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে সেপ্টেম্বর মাসেতে মকর রাশির মানুষদের? প্রেম সম্পর্কের মধ্যে মকর রাশির মানুষদের বেশ কিছু আশা কিন্তু পূর্ণ হতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। তবে সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে সেই আশাতে বা স্বপ্নতে কিন্তু খানিকটা অসুবিধা লক্ষ্য করা যেতে পারে বা যাবেও। কিন্তু রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে, আর তার ফলেতে নিজেদের মধ্যে যথেষ্ট পরিমাণে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। নিজের মধ্যেও কিন্তু রোমান্টিক মনোভাব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। কিন্তু শুক্র গ্রহ 15ই সেপ্টেম্বর থেকে রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবে 13ই সেপ্টেম্বর থেকে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে। তার ফলেতে পার্টনারের মধ্যে অনেকটাই কিন্তু জেদ মাঝে মধ্যে অকারণে বৃদ্ধি পাবে এবং পার্টনারের প্রচেষ্টা থাকবে যে নিজের কথা মতো সবকিছুকে চালানো যায় যাতে। তাই সেপ্টেম্বর মাসে 15 তারিখ থেকে প্রেম সম্পর্কের মধ্যে খানিকটা অসুবিধা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। যদি নিজের প্রচেষ্টা থাকে বা নিজের প্রচেষ্টা করা যায় সেই বিষয়তে সমাধান করবার জন্য, তাহলে সেই প্রচেষ্টার ফলেতে সেই সমস্যা অতটা কিন্তু বৃদ্ধি হবে না। কর্মস্থানেতে প্রেমযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্র ফল অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সেপ্টেম্বর মাসেতে? উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো অযথা অশান্তি বা ছোটখাটো মতবিভেদ মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে 14ই সেপ্টেম্বর পর্যন্ত। এবং পরবর্তী নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্রে মানুষদের উদ্দেশ্যে আমি বলবো 15ই সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত অযথা বিবাদ কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে ছোটখাটো অসুবিধা দেখা গেলেও সেই সমস্যার কিন্তু সমাধানের জন্য নিজের প্রচেষ্টা যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে এই মাসেতে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে সেপ্টেম্বর মাসেতে মকর রাশির মানুষদের? অনেক আক্ষেপ থাকে মকর রাশির মানুষদের বিবাহিত জীবন নিয়ে, কারণ লাইফ পার্টনারের সাথে প্রায়শই কিন্তু কোনো না কোনো কারণে মতবিভেদ লক্ষ্য করা গিয়ে থাকে। তবে আশার কথা হলো সেপ্টেম্বর মাসেতে বেশ কিছু কিন্তু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে। 14ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র গ্রহ রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবে কিন্তু গোচর দৃষ্টিও থাকবে শুক্র গ্রহে। নিজেদের মধ্যে যথেষ্টই অ্যাটাচমেন্ট কিন্তু বৃদ্ধি পাবে এবং একে অপরের সমস্যার সমাধানের জন্য প্রচেষ্টাও কিন্তু করবে নিজেদের মধ্যেতে। সাথে সাথে বলবো যে সন্তান সম্পর্কিত আগের চিন্তার অবসান ঘটতে চলেছে সেপ্টেম্বর মাসেতে 14 তারিখের মধ্যেতে, অথবা ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা, গুরুত্বপূর্ণভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি লক্ষ্য করা যেতে পারে এই সময়ের মধ্যে দিয়ে। অতএব বিবাহিত সম্পর্ক খুব যে একটা খারাপ সেইটা নয়, শুধুমাত্র মাসের মাঝামাঝি দিকেতে খানিকটা নিজেদের মধ্যে মতবিরোধ লক্ষ্য করা যেতে পারে। সেই দিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা কিন্তু ফাইনাল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অথবা প্রেম বিবাহের কোনো সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে সেপ্টেম্বর মাসেতে। নক্ষত্র ফল অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সেপ্টেম্বর মাসেতে? উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো নিজের মনের আশা বা আকাঙ্ক্ষা সারা মাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ছোটখাটো মতবিভেদ
মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে নিজেদের মধ্যে দিয়ে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 15ই সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে ছোটখাটো সমস্যা অতি অবশ্যই এড়িয়ে চলাটা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সারাটি মাস কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং নিজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যাবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে মকর রাশির মানুষদের সেপ্টেম্বর মাসেতে? যদি মনে হয় আমার ভাগ্য খারাপ, তাহলে কিন্তু কারোর ক্ষমতা নেই যে ভাগ্যকে ভালো করবে। হ্যাঁ, গ্রহের গোচর অবস্থান অনুযায়ী মকর রাশির মানুষদের ভাগ্যতে কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন ঘটতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। কারণ বুধ গ্রহ রাশির নবম ভাবের অধিপতি, রাশির নবম ভাবেই উচ্চস্থ গোচর অবস্থান করবে। অতএব গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কিন্তু ভাগ্যতে দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই কিন্তু আসা সম্ভব হবে। তাই প্রথমেই আমি বললাম, যদি মনে হয় যে আমার ভাগ্য খারাপ, মন থেকে মেনেই নেওয়া হয়েছে ভাগ্য খারাপ, তাহলে কারো ক্ষমতা নেই সেই ভাগ্যকে বদল করবে বা ভাগ্যের পরিবর্তন হবে বা উন্নতি হবে। অতএব মকর রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো নেগেটিভ মনোভাবকে পরিত্যাগ করে চলা উচিত হবে এই মাসেতে। রাশির নবম ভাবে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে, তার পূর্ণ ফল নেওয়া উচিত হবে এই মাসেতে। আর জন্মকুণ্ডলী দেখে নেওয়া উচিত হবে যে এই রকম ভালো ফল পাওয়ার সম্ভাবনা কতটা সম্ভব হবে। ভাগ্য সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত 15ই সেপ্টেম্বর থেকে গ্রহণ করা যেতে পারে। নিজের উদ্যোগ বা উদ্দীপনা এই সময় থেকে ভাগ্য সংক্রান্ত কাজেতে যথেষ্টই কিন্তু লক্ষ্য করা যাবে। কোনো মিটিং অ্যাটেন্ড করলে এই সময় থেকে সেই বিষয়তে সফলতা পাওয়াও কিন্তু সম্ভব হবে। যে কোনো সরকারি প্রকল্প আগে যদি কোনো কারণেতে আটকে গিয়ে থাকে, সেই সমস্যার কিন্তু সমাধান হওয়া সম্ভব হবে এই সময় থেকে। এবার আসবো যে নক্ষত্র ফল অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হবে মকর রাশির মানুষদের কাছেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস কিন্তু কম বেশি ভাগ্য সংক্রান্ত কাজেতে অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে মাসের বাকি সময়গুলো কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজেতে দুর্দান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে কিন্তু খানিকটা বাধার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো যে দুর্দান্ত মাস হতে চলেছে মকর রাশির মানুষদের কাছেতে। কারণ রাশির দশম ভাবে মঙ্গল গ্রহ রাশির চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি 13ই সেপ্টেম্বর থেকে গোচর অবস্থান করবে এবং রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ কেন্দ্রে অর্থাৎ সপ্তম ভাবে কিন্তু গোচর অবস্থান করছে। কর্মস্থানেতে নতুন কোনো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা সেপ্টেম্বর মাসেতে মকর রাশির মানুষেরা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতন কোনো সম্ভাবনা সেপ্টেম্বর মাসেতে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গাতে নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা সেপ্টেম্বর মাসেতে লক্ষ্য করাও সম্ভব হবে। বেকার যুবক যুবতীদের সেপ্টেম্বর মাসেতে অনেক কিছুই আশা বা স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ, মিলিটারি অথবা ডিফেন্স এই সংক্রান্ত কাজকর্মের সাথে যারা অলরেডি যুক্ত আছে সেই সকল মানুষদের পদোন্নতির সম্ভাবনা এই মাসেতে অর্থাৎ সেপ্টেম্বর মাসেতে লক্ষ্য করাও সম্ভব হবে। এবং যে সকল মকর রাশির মানুষেরা প্রচেষ্টা করছে সরকারি কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের জন্য অথবা পুলিশ, মিলিটারি বা ডিফেন্স সংক্রান্ত পরীক্ষার জন্য, সেই সকল মকর রাশির মানুষদের সেই সংক্রান্ত সুবিধা কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হবে। অতএব 15ই সেপ্টেম্বর থেকে অতি অবশ্যই নিজের উত্তেজিত মনোভাবকে বর্জন করে চলা উচিত হবে কর্মক্ষেত্রের জায়গাতে এবং অযথা কোনো তর্ক বিতর্কে একদমই জড়ানো উচিত হবে না উচ্চ আধিকারিকদের সাথে অথবা সহকর্মীদের সাথে। অতএব
কর্মক্ষেত্রের জায়গাতে বলা যেতে পারে যে অনেক কিছুই আশা বা স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা সেপ্টেম্বর মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। নক্ষত্র ফল অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা? উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ থেকে নিজের কথাবার্তার প্রতি খেয়াল রেখে চলা উচিত হবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে অযথা তর্ক বিতর্কে একদমই কিন্তু জড়ানো উচিত হবে না। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো অনেক কিছুই সুযোগ বেকার যুবক যুবতীদের আসতে কিন্তু লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। সাথে সাথে বলবো যে সকল মানুষেরা প্রচেষ্টা করছে পদোন্নতির জন্য বা কোনো পথ পরিবর্তনের জন্য তাদের আশাও কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রেতে নতুন কোনো সুযোগ বা সুবিধা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু সেপ্টেম্বর মাসেতে কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেপ্টেম্বর মাসেতে এবং পুরনো অনাদায়কৃত অর্থ সেপ্টেম্বর মাসেতে আদায় হওয়ার মতো সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। সঞ্চয় সংক্রান্ত ব্যাপারেতে কারোর প্ররোচনাতে প্ররোচিত কিন্তু একদমই হওয়া উচিত নয়। শেয়ার মার্কেট থেকে হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যাবে সেপ্টেম্বর মাসেতে অথবা হঠাৎ কোনো ফাটকা টাকা পয়সা আমদানি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে সেপ্টেম্বর মাসেতে। এবার বলবো যে ব্যবসায়ীদের কাছে কি ঘটনা ঘটতে চলেছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো যে নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো স্বপ্ন বাস্তব হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুরনো পার্টনারশিপ ব্যবসাকে বড় করবার জন্য কোনো লগ্নি করা অথবা পুরনো পার্টনারশিপ ব্যবসাতে যদি কোনো সমস্যা চলে সেই সমস্যার সমাধান হওয়াও কিন্তু সম্ভব হতে চলেছে এবং ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য লগ্নি বৃদ্ধি করা অথবা বিজ্ঞাপনের সাহায্য নেওয়াও কিন্তু সম্ভব হতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। মকর রাশির মানুষদের সেপ্টেম্বর মাসেতে কি বিশেষ উপায় পালন করা উচিত বা অবলম্বন করা উচিত যাতে সব দিক থেকে আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হয় বা উন্নতি পাওয়া সম্ভব হয়? প্রিয় মকর রাশির দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো নবগ্রহের গোচর অবস্থান এবং গোচর অবস্থান পরিবর্তনের ভিত্তিতে এই ফলাফলগুলিকে আমি নির্দেশ করলাম। অতি অবশ্যই কোনো কারো কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলী এইখানে আলোচনা করা হয়নি, তাই অতি অবশ্যই বলবো আরো বিশেষভাবে বিস্তারিত ফলাফল জানবার জন্য নিজের জন্মকুণ্ডলীও বিচার্য বিষয়। অতি অবশ্যই প্রতিদিন কিন্তু ওম নমঃ শিবায় নিত্যকর্ম শুরু করবার আগে 108 বার করে জপ করে নেওয়া উচিত হবে। প্রতিদিন হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত হবে। প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে গণেশজিকে লাড্ডু ভোগ দিয়ে পুজো দেওয়া উচিত হবে। জয় মা তারা। সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।